হ্যাঁ ম্যাডাম, আপনার নামটা বলুন ম্যাডাম। নমস্কার, আমি মাধবী জানা, আমার বাড়ি নদী। স্যার আপনার নাম? সমর জানা, বাড়ি নদী। আচ্ছা, আপনাদের এটা ছেলে তাই তো? হ্যাঁ, আমাদের দুটো মেয়ের পর এই একটা ছেলে। আচ্ছা, তো ম্যাডাম আমি জানতে চাইবো আপনার ছেলের কি সমস্যা ছিল? আমার ছেলের সমস্যা বলতে শুধু সামান্য জ্বর হচ্ছিল। জ্বর হবার পর ডাক্তারখানায় নিয়ে গেছি। ডাক্তারবাবু দেখে বললেন যে জ্বর হয়েছে, এমনি ওষুধপালা সব কিছু দিয়েছে। দেওয়ার পর জ্বর কিছুতেই কমছে না। তারপর বলি না, এখানে ফেলে রাখলে তো হবে না, তাহলে বাইরে নিয়ে যেতে হবে বলে কলকাতা নিয়ে চলে গেছি। চাইল্ড হেলথ পার্ক সার্কাস শিশু হসপিটাল, ওখানে নিয়ে গিয়ে ডাক্তার বলে দিলেন যে আপনার ছেলেকে হসপিটালে ভর্তি করতে হবে। তারপর ভর্তি করিয়েছি। 28 দিন পর তারপর ছেলের জ্বর কমছে না বলে ওরা একটা পরীক্ষা করলো। পরীক্ষা করার পর বলে দিল যে আপনার ছেলের ক্যান্সার হয়েছে। আচ্ছা, বলে তারপরে তো আমরা হতবাক হয়ে গেছি। হয়ে যাওয়ার পর আর এবার কি করব না করব কিছু তো খুঁজেই পাচ্ছি না। তারপর এবার ওই শম্ভু মণ্ডল উনি আমাদেরকে আবার বললেন, আমরা 2 মাস পরে যখন বাড়ি আসি তখন শম্ভুদা বললেন যে একটা ওষুধ আছে, তাহলে সব মানে বাচ্চাদেরকে খাওয়ালে খুব ভালো উপকার পাবে। তাহলে শম্ভুদা বললেন যে বাচ্চাদেরকে খাওয়ালে উপকার পাবে, এই ওষুধটা খাওয়ালে মানে ওই ক্যান্সার থেকে মুক্তি পাবে। আমি এত ছোট বাচ্চাদের কি ওষুধ আছে। আচ্ছা, আমি তো প্রথমে ভাবতেই পারি না যে কি করে কি হবে না হবে। তারপরে এত দাম, আমি সেটার জন্য মানে পিছিয়ে গেছি যে ছোট বাচ্চা আবার কি ওষুধ খাবে, কোথায় কি হবে না হবে এটা ভেবেছি। তারপর বললো শম্ভুদা বললো যে না, এই ওষুধ খাওয়ালে খুব ভালো বলে আমি আবার মন স্থির করে 2 মানুষের পরামর্শ করে তারপর ওষুধ নিই। ওষুধ নিয়ে এখন দেখছি আমার ছেলে ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলবো তো, এইটা শম্ভু স্যার বলেছিলেন এটা আমাদের ওষুধ নয়, এটা হচ্ছে সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট। হ্যাঁ হ্যাঁ, ওষুধের মতো দেখতে বলে আপনি হয়তো ভেবেছেন ওষুধ। ঠিক, আপনার দিক দিয়ে আপনি ঠিক, কিন্তু এটা আমাদের কোনো মেডিসিন নয়, এটা আমাদের ফুড সাপ্লিমেন্ট। ঠিক আছে, যাই হোক, আমি তো ওইগুলো কি ওই সম্বন্ধে তো কিছুই জানি না। ঠিক। আচ্ছা, তারপরে ম্যাডাম আপনার ছেলের যে ক্যান্সার হয়েছিল, যেখানে কলকাতা কি জায়গাটা, পার্ক সার্কাসে চাইল্ড হেলথ, ওখানে আপনি দেখাচ্ছিলেন। ওখানে মানে আপনার ছেলেকে মানে ট্রিটমেন্ট কি করাতেন? ট্রিটমেন্ট ওই মাসে 2 বার করে নিয়ে যেতে হতো কেমো দেওয়ার জন্য। মাসে 2 বার করে কেমো দিতেন? হ্যাঁ, ওখানে বাড়ি ভাড়া করে ওখানে থেকেছি, মাসে 2 বার করে নিয়ে যেতে হয়েছে কেমো দেওয়ার জন্য। আচ্ছা, আর 6 মাস টানা আমাকে ওখানে থাকতে হয়েছে। আচ্ছা, ওখান থেকে আমি মাসে 2 বার করে কেমো দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার সাথে সাথে আমাদের এই যে এই ওষুধগুলো চালু করেছি, এই লাভিটার যে প্রোডাক্ট, আচ্ছা এইগুলো আপনারা চালু করে দিয়েছিলেন। আচ্ছা, এইগুলো বাড়ি এসেছিলাম আমরা। হ্যাঁ, ওনার বাড়ি এসেছিলাম। বাড়ি শম্ভুদা আমাদেরকে বললো যে ভাই এই ব্যাপার হয়েছে, আমি তো জানি না। শম্ভুদা বললো আমি তো জানি না, আমি একজনের মুখে শুনেছি। শম্ভুদাকে শুনে আমাকে আমি বাড়ি ছিলাম, আমি ওখানে বাইরে গিয়েছিলাম। আমাকে শম্ভুদা ডাকলো, ভাই এটা শোন যে এই ওষুধ বাবুকে খাওয়ালে উপকার পাবে। আমি দেখো এত তো খরচা হয়ে গেছে, তবে দেখো যদি মানে ভালো হয়ে যায় দাও। ঠিক, তো স্যার খাও, বাবু উপকার পাবে, ভালো হয়ে যাবে, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা আচ্ছা, আমি সমুদ্রের কথা মতোই আমি ওটা মানে এটা আপনি বলতে চাইছেন যে আজকে শম্ভু স্যার আপনাদেরকে সঠিক টাইমে একটা সঠিক মেসেজ দিয়েছিল বলে আজকে কিন্তু আজকের দিনে আপনার বাচ্চা কিন্তু আজকে সুস্থ, পুরোপুরি সুস্থ। আচ্ছা ম্যাডাম, জানতে চাইবো বাচ্চাটার বয়স কত? আমার ছেলের বয়স 8 বছর। বয়সটা মাত্র 8 বছর। 1 বছর হয়ে গেছে, ট্রিটমেন্ট চালু হয়েছিল 8 বছরে, আর এখন তো 1 বছর পার হয়ে গেছে, এখন 9 বছর বয়স। 9 বছর। বয়স। তো আজকের দিনে কিন্তু এই ছেলেটা পুরোপুরি হ্যাপি আছে বা সুস্থ আছে, একদম খেলাধুলা, স্কুল পড়া, সব খেলাধুলা, স্কুল পড়া সবকিছু করতে পারছে। ম্যাডাম সেখান থেকে বলেই দিয়েছে এবার সব জায়গায় সবকিছু মানে পড়াশোনা সবকিছু করবে। হ্যাঁ, আমি বাবুকে বলবো, বাবু আমাদের আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে সেই 8 বছরের শিশু। বাবুর নামটা আমি জানতে চাইবো, বাবুর নামটা বলো তোমার। ভালো করে বলো। সৌরজ্য জানা। হ্যাঁ, বাবুর নাম হচ্ছে সৌরজ্য জানা, বয়স 8 বছর, এখন 9 বছর। তো বাবু যে জিনিসগুলো খেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাবুর হাতে এগুলো নিয়েছেন। দেখুন, আমাদের
লাভিটার প্রোডাক্ট দেখুন, লা এলেক্সার, তার সাথে আছে তুলসী, পঞ্চতুলসী, আর তার সাথে আছেন বাবুর হাতে যেটা আছে ওটা হচ্ছে স্টেম সেল, ট্রিপল টম সেল, তার সাথে আছে বুস্টার, এনার্জি বুস্টার। এই সমস্ত প্রোডাক্টগুলো খেয়েছেন। আর আপনারা সকলে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো ফাইল খেয়েছেন, 5টা, এখানে একটা 6টা, লা এলেক্সার 6টা তুলেছেন। তো ম্যাডাম স্যার প্রচুর মেহনত করে, খুব গরিব মানুষ, তো চাষিবাসি খেটে খাওয়া, তো প্রচুর কষ্ট পেয়ে, প্রচুর আপনারা কষ্ট করেছেন, প্রচুর কষ্ট করেছি, কিন্তু হ্যাঁ, কিন্তু জিনিসগুলোকে কন্টিনিউ ব্যবহার করে গেছেন। খাওয়ার পরে আমার ছেলে এখন খুব সুস্থ। তো ম্যাডাম আপনি কি চাইবেন যে আপনার মতো, তো আমি চাই আমার বাচ্চার হয়েছে যে আরো কোনো বাচ্চার হোক, আমি সেটা চাই না। আমি চাই যে আরো যদি কোনো বাচ্চার হয়ে থাকে তাহলে হচ্ছে তাদেরকেও বলছি, তাদেরকে অনুরোধ করে বলছি যে তারা যেন অবশ্যই যেন কিনে ওই জিনিসটা, এই লাভিটার প্রোডাক্টগুলো ব্যবহার করে। হ্যাঁ, অবশ্যই। তো খেতে পারবে, না হলেও খেতে পারবে, এইটা আপনি বোঝাতে চাইছেন যে সকলকে আপনি হাত জোড়ো করে জানাতে চাইছেন যে আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে যেন তারা লাভিটার, স্টেম সেল, লা এলেক্সার, তুলসী দিয়ে এইরকম একটা মারাত্মক লেভেলের রোগকে কিন্তু প্রতিরোধ করা গেছে আজকের দিনে। তো সেই জন্য ম্যাডাম চাইছে যে আপনারাও ব্যবহার করবেন। যদি কোনো বাচ্চার হয়ে থাকে তারা যেন এইগুলো অবশ্যই ব্যবহার করে, অবশ্যই চাইবো। হ্যাঁ, তো ম্যাডামের ছেলে যেমন সুস্থ হয়েছে, যেন আরো 5টা বাচ্চা যদি হয়ে থাকে তারাও যেন সুস্থ হয়। হ্যাঁ, আমিও ফোনে দেখতে চাইবো। ইয়েস ম্যাডাম। তো আমরা দেখুন বাচ্চাটাকে দেখাচ্ছি। তো দেখুন বাচ্চাটা, এই হচ্ছে বাচ্চাটা, আপনারা ভালো করে দেখুন বাচ্চাটা। বাবু কথা বলে দেখাও তো, কথা বলে দেখাও। কিছু জিজ্ঞাসা করলে তবে তো বলবে। বাবু তুমি পড়াশোনা কোন ক্লাসে করো? ক্লাস 4-এ। কোন স্কুলে? দেখুন নথিপুর ভূদেব প্রাথমিক বিদ্যালয়ে বাবু পড়াশোনা করেন। তো আজকে বাবু কেমন লাগছে তোমার, বলো? খুব ভালো লাগছে। আর এই যে তুমি এই জিনিসগুলো খেয়েছো, এইগুলো খেতে কেমন? তোমার মতো অনেক বন্ধুকে মেসেজ দাও যে এইরকম জিনিস তোমরা আগে থেকেই ব্যবহার করো, তাহলে আমার মতো কাকু এই সমস্যায় পড়তে হবে না। বলো বলো বলো, আমার মতো সবাই এই ওষুধটা খাও, আমার মতো সবাই এই ওষুধটা খাও, তাহলে সুস্থ থাকবে। ইয়েস, ওকে। সকলকে ধন্যবাদ জানাই লাভিটা সলিউশনের পক্ষ থেকে। আমি সন্দীপ প্রামাণিক, সাথে আমাদের প্রকাশ প্রামাণিক। আমরা আসছিলাম স্যারের বাড়িতে এই ভিডিওটা করার জন্য, যে এই সিস্টেম থেকে, আমাদের লাভিটা সলিউশন প্রাইভেট লিমিটেডের সিস্টেম থেকে আজকে লা এলেক্সার, স্টেম সেল আর সাথে তুলসী, এই প্রোডাক্ট আমরা দিয়ে এই বাচ্চাটাকে সুস্থ করতে পেরেছি। সকল মানুষের কাছে এই বার্তাটা পৌঁছাতে চাইছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চাইলে এই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো যোগাযোগ করবেন আমাদের এই ঠিকানা, আমাদের ফোন নম্বর দিয়ে দিলাম 9933459689-এ। আর তার সাথে আমাদের আছেন প্রকাশ প্রামাণিক স্যারের ফোন নম্বরটা প্রকাশ প্রামাণিক জানাচ্ছেন। 989466232295। ওকে, আপনারা এই দুটো নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। সকলকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমরা এখানে রাখছি। ওকে, বাই।